এক ঈমানদীপ্তা নারী, যিনি ছিলেন সাহস, ত্যাগ আর ভালোবাসার জীবন্ত প্রতীক। জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্তদের তালিকায়ও আছেন। ৩ হিজরি। উহুদের প্রান্তরে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। কাফেরদের লক্ষ্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। পুরুষদের সঙ্গে যুদ্ধের ময়দানে নামেন কিছু নারী সাহাবীও। তাদের একজন ছিলেন উম্মু আম্মারা নাসিবাহ বিনতে কাব। যখন অনেকে পিছিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহস নিয়ে এগিয়ে এলেন। নিজেকে বানালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক মানব ঢাল। তার শরীরে পড়েছিল ১-২টি গুরুতর আঘাত, রক্ত ঝরছিল। তবুও একটি প্রশ্ন বারবার, নবীজি কি সুস্থ আছেন? যুদ্ধ শেষে তাকে জানানো হয়, তোমার স্বামী, তোমার ২ সন্তান শহীদ হয়েছেন। তখন তিনি বলেছিলেন ইতিহাস বিখ্যাত সেই বাক্য, যতক্ষণ নবীজি সুস্থ আছেন আমি কাঁদব না। নবীজি তার এই ঈমান, ধৈর্য ও সাহসে মুগ্ধ হয়ে বলেছিলেন, হে আল্লাহ, ওদের পরিবারকে জান্নাতে আমার সহচর বানিয়ে দাও। এই ছিলেন উম্মু আম্মারা, এক নারী সাহাবী, যিনি প্রমাণ করেছিলেন ভালোবাসা মানে শুধু অশ্রু নয়, বরং কুরবানি। আজ আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি রাসূলের জন্য এমন ভালোবাসা ধারণ করি? আমরাও কি বলি, যতক্ষণ তার দিন বেঁচে আছে আমরা কাঁদব না? আমাদের ঈমান কি শুধু মুখের কথা, নাকি ত্যাগের জন্য প্রস্তুত হৃদয়ের সিদ্ধান্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মানে তার পথকে আঁকড়ে ধরা, তার সুন্নাহকে জীবনের গন্তব্য বানানো। এই দুনিয়া ক্ষণিকের, কিন্তু সেই সাহাবীনাহর মতো ভালোবাসা হলে জান্নাত হবে চিরস্থায়ী পুনর্মিলনের ঠিকানা।